এই নির্বাচিত সরকার আসার পরেও দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। কারণ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যে নারীরা যেই বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে, সাইবার বুলিংয়ের শিকার হয়েছে, ফ্যাসিস্টদের দ্বারা শিকার হয়েছে, কখনো কখনো নিজ দলের সহকর্মীদের দ্বারা শিকার হয়েছে, প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের দ্বারা নারীরা শিকার হয়েছে বা শিকার হয়ে যাচ্ছে ক্রমশ। তো এই জায়গায় সোশ্যাল মিডিয়া বা সাইবার বুলিংয়ের ক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। আমরা দেখছি যে নতুন আইন করছে, তো সেই খাতে যাতে এই সংবেদনশীলতা রাখা হয় নারীদের, এবং নারীরা যেই দলেরই হোক, যেই মতেরই হোক না কেন, আমরা যাতে তাদের নারী হিসেবে তাদেরকে বিরোধিতা করার জন্য আমরা তাদের চরিত্র হনন বা এই ধরনের কাজ থেকে বিরত থাকি, এবং যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা প্রতিহত করি। আমরা নারীদের যেটা দক্ষতা বা ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, সেটা নিয়ে আমরা আমাদের এনসিপির ইস্তেহারও আমরা লিখেছিলাম। নারীদের উচ্চশিক্ষার জন্য সরকারের আরও ভর্তুকি দেওয়া প্রয়োজন। শুধু প্রাথমিক শিক্ষাতে নারীদের সরকারি একটা বৃত্তি আছে বা নানান সুযোগ সুবিধা আছে, সেটা উচ্চশিক্ষা পর্যায়েও নারীদের সেই সুযোগ সুবিধা নিয়ে যাওয়া প্রয়োজন, যাতে নারীদের প্রতি সামাজিক বৈষম্যটা দূর হয়, এবং পেশাজীবী নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ করা, পাশাপাশি গৃহিণী নারী যারা রয়েছে তাদেরকেও সামাজিক নিরাপত্তা, এবং তাদেরকেও যাতে তারা বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমরা অন্তর্বর্তী সরকারের সময় যেমন আইন শৃঙ্খলার একটা বেহাল দশা আমরা দেখেছিলাম, এবং বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিবেশ উন্নতি হবে, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। ফলে আমরা এই গত 4-5 মাসে কিন্তু অনেক ধর্ষণের ঘটনা আমরা শুনেছি, শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের কথা আমরা শুনেছি, এবং 1-2টার বিচার হয়তো করা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় এই ঘটনাগুলো এখনো ঘটে যাচ্ছে। আমরা হাতিয়াতে দেখেছি যে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে একজন নারী ধর্ষণের শিকার হয়েছে, এবং তার তদন্তের প্রতিবেদন, সে অভিযোগটা এসেছে, সেই তদন্তের প্রতিবেদন কিন্তু এখনো আসছে না। ফলে এই যে এই ধরনের ঘটনা ঘটছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, তো এই সরকার যদি গতানুগতিকভাবে চলে, আগের সরকারের মতো অবস্থান নেয়, এবং নারীদের জন্য কোনো এই সামাজিক রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে এই সরকার জুলাই গণ অভ্যুত্থানে যে নারীদের কন্ট্রিবিউশন বা আমাদের সকলের যে প্রত্যাশা, সেইটার পক্ষে সম্মান প্রদর্শন করবে না বলে আমরা মনে করছি।